নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলে আইটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর বাইরের এত লাইট জ্বলছে, সাজগুজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটা কোনো বিশেষ দিন। হ্যাঁ বন্ধুরা, আজকে হলো কালী পুজোর সন্ধে। আমার ভিডিওটা সেই কালী পুজোর দিনের। আজকে না সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ আজকে কালী পুজো তো আমি উপোস করেছি। আমাদের পাড়াতে যে কালী পুজো হয় আমাদের পাড়ার ক্লাবের, সেখানে তো প্রত্যেক বছর আমরা উপোস করে পুজোটা দিই। সেই জন্য সকাল থেকে ভিডিও হয়নি। এখন চলে এসেছি আমাদের ওপরের ঘরে। আর এটা কিন্তু আমার ছাদে দাঁড়িয়েছি। আমার ছাদে যে এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আর আমাদের পাড়াটাও দেখো কত সুন্দর লাইট দিয়ে সবার বাড়ি সাজানো হয়েছে। সবার বাড়ি একদম আলো ঝলমল করছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন তো বাইরেটা পুরো অন্ধকার, ঠান্ডা পড়ে গেছে, বাইরে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। ভাবতেও অবাক লাগে যে কিছুদিন আগে এরকম একটা আমরা সন্ধ্যা পার করেছি। চলে এসেছি এখন ঘরে। আমাদের তো সন্ধ্যাবেলায় কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় কিছু নিয়ম কারণ আছে। দেখো 5খানা বড় বড় প্রদীপ, এই প্রদীপগুলো সাজিয়ে নিতে হয় সর্ষের তেল আর পলতে দিয়ে। পূর্বপুরুষের নামে 5খানা প্রদীপ দিতে হয়। আর ছোট ছোট প্রদীপও কিছু রাখা আছে, এগুলো পলতে দিয়ে সর্ষের তেল দিয়ে রূপু সাজাবে। রূপু রেডি হয়ে গেছে জামা কাপড় পরে, সেজন্য ওকে দিয়েছি সাজাতে। আর বড় প্রদীপগুলো দেবো ঘরের মেন দরজার মাঝখানে দিতে হয় পূর্বপুরুষের নামে। আর ছোটো প্রদীপগুলো বাড়ির 4 কোণায় 4টে আর এদিক ওদিক আর কি দিতে হয়। আর এই থালাগুলো তো রূপু সাজায়, বানায়, তোমরা জানো, ও রং করে, ছবি আঁকে। থালাগুলো মাটির থালা, কিন্তু এগুলো ওই থালাগুলোই নিয়েছি, বেশ দেখতে ভালো লাগছে। এবার ওইগুলো করুক, আমি রেডি হতে যাব। আর আমিও নতুন শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে রেডি। এই শাড়িটা সেই দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য কিনেছিলাম। এই শাড়িটাই আজকে পরে নিলাম, কেমন লাগছে বলবে। আর এই যে আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে ঠিক এই জায়গাটা আমি ভালো করে মুছে নিয়ে এখানে গঙ্গা জল ছিটিয়ে এই 5টা প্রদীপ থালার মধ্যে যে সাজিয়েছিলাম সেটা রেখেছি। আর এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর এই ছোটো প্রদীপগুলোও জ্বালানো হবে, এগুলো আশেপাশে দেওয়া হবে। আর আগে না আমাদের যে নিচে মেন দরজাটা ছিল সেইখানে দেওয়া হতো, কিন্তু এখন ওখানে না এখন 2খানা সাইকেল থাকে, তারপরে ওখানটা যাতায়াতের রাস্তা, এই প্রদীপগুলো তো অনেকক্ষণ জ্বলে, খুব অসুবিধা হয়। সেই জন্য আমি এই ওপরের এই দরজার এখানটাতে, মানে ঘরে ঢোকার মেন যে জায়গাটা, সেখানটাতেই এই প্রদীপগুলো সাজিয়ে দিই। আর এই প্রদীপগুলো সবকটা কিন্তু পূর্ব দিকে মুখ করা থাকবে। আর ঘরে আমার এই প্রদীপটা দেয়া হয়ে গেলে বাড়ির চারপাশে যে প্রদীপ দেব, তারপরে আবার আমাদের যেখানে কালী পুজো হচ্ছে কালী মণ্ডপে ওখানে দেব প্রদীপ। আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে সেখানেও দেবো। আর পুকুর ঘাটেও দিতে যাব প্রদীপ। প্রদীপগুলো আমার জ্বালিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবারে পূর্বপুরুষের নামে জল 4 সাইডে ঘুরিয়ে দিয়ে আমি প্রণামটা সারলাম। এবারে রূপু বসেছে পূর্বপুরুষের নামে জল দিতে। ও জলটা দিয়ে প্রণাম করবে। ওর করা হয়ে গেলে এবার ছেলে বসেছে। প্রত্যেক বছরই কালী পুজোর দিনটিতে সন্ধ্যাবেলা এই টাইমটায় না আমরা রূপুর বাবাকে খুব মিস করি। ও তো এই সময় থাকে না, ওর তো আজকে বড় বাজারে যেতেই হবে। বড় বাজারে তো দেয়ালির যে পুজোটা থাকে সেটা ওকে সারতে লাগে। দেয়ালির দিনে মহাজনরা লক্ষ্মী গণেশের পুজো করে। আর সারা বছর যে কাজটা হয় সেই পেমেন্টটা আজকের দিনটাতে মিটিয়ে দিতে হয়, দিয়ে আবার নতুন করে খাতা খোলা হয়। আমাদের যেমন হাল খাতার সময় হয়, নতুন খাতা খোলা হয়, বড় বাজারে এই সময়টায় এটাই হয়। প্রদীপগুলো জ্বালিয়ে জল দেওয়ার পর 5বার জোকার দিতে হয়, সেই জন্য আমি 5বার জোকার দিয়ে নিলাম। আর এবারে ছোট প্রদীপগুলো সব সাজানো হচ্ছে, এগুলো রূপো সাজাচ্ছে। এগুলো সবাই মিলে আমরা বাড়ির 4 সাইডে আরও যেখানে যেখানে যে দরকার ঘরের সব কোনায় কোনায়, বলে না আজকের দিনটিতে চারিদিকে একদম আলো করে দিতে হয়, অন্ধকার রাখতে নেই আর কি। সেই জন্য ঘরের সব কোনায় কোনায় একটা করে প্রদীপ দেওয়া হয়। আরও বাড়ির আশেপাশে 4 সাইডে মোমবাতি প্রদীপ, এগুলো দিয়ে আমরা চারিদিকটা আর কি আলো করি। সবার বাড়িতে এটা হয়। এখন এসেছি আমরা তুলসী তলায়, একটা প্রদীপ আমি দিয়ে দিয়েছি। এবারে জানলা দিয়ে কিছু মোমবাতি সাজাবো। ছেলের খুব বায়না ধরেছে, ও দেবে, এদিকে ধরতে পারছে না। এবারে মোমবাতিগুলো না সেই বাটির মতন যে মোমবাতিগুলো বেরিয়েছে সেইগুলো এনেছে, তো ওইগুলো তো ছেলে ধরতে পারছে না, হাতে একটু গলে মোমটা পড়ে যাবে। সেজন্য আমি সব চারিদিকে সঙ্গে সঙ্গে দিচ্ছি, রূপুও আছে সাথে। এই প্রদীপটা দেওয়ার সময় না সবাইকে যেন মিস করি। ওনার বাড়ির সব সদস্যরা বেশ সেজে গুজে রেডি হয়ে সবাই মিলে একসঙ্গে চারিদিকে প্রদীপ দেব, সেই আনন্দই যেন আলাদা আনন্দ।
কিন্তু সবসময় তো সেটা হয়ও না। রূপও কোনো বছর থাকে না, বেরিয়ে যায় ঠাকুর দেখতে। এই বছর অনেক বলে কয়ে রেখেছি যে প্রত্যেক বছর আমি তো একা একা দিই, আর ছেলেটাকে সাথে নিই, ছেলেটাও তো ছোটো এই সময় না হয়, আজকে না, এখন না একটু বড় হয়েছে, এর আগেও একা একাই আমাকে দিতে হতো, আর তখন সবাইকে মিস করতাম। আর রঞ্জনকে তো পাওয়াই যাবে না কালী পুজোর সন্ধ্যাবেলায়, কারণ ও তো বড় বাজারে, ওকে থাকতেই লাগবে এই সময়, সেজন্য ওকেও আমি আর পাই না সন্ধ্যাবেলার বাজি। আর ও বাজি পোড়ানোর মধ্যে ও থাকেও না, রঞ্জন থাকে না, কারণ ও আগে একটা সময় খুব বাজি পোড়াতো, কিন্তু তারপরে একবার হাতে ওর হয়, রং মশলা বাস্ট করে, সে বছর ওর প্রচুর কষ্ট হয়েছে। সেটা অনেক আগের ঘটনা, কিন্তু সেই থেকে ওর ভয় হয়ে গেছে। আর এখন আমি বাড়ির সব চার কোনায় কোনায় প্রদীপগুলো দিয়ে দিলাম। আর এইখানে যে প্রদীপ দিচ্ছি, এটা আমাদের নিচের ঘরের গোডাউন। এই ঘরটাতে আগে আমরা থাকতাম, এখন ঘরটা গোডাউন হয়ে গেছে, আমরা থাকি ওপরে। গোডাউনের দরজাটার দুই পাশে দুটো প্রদীপ জ্বালিয়ে দিলাম। এইবারে গেটের সামনে এসেছি, আমাদের বাড়ির গেটের সামনে, এখানেও গেটের দুই দিকে দুটো প্রদীপ দিয়ে দেবো। আর এই কালী পুজোর সন্ধ্যেটা না একটা অপূর্ব সন্ধ্যে, তাই না? সবার কাছে একটা আলাদা রকমের আনন্দ, যেন এই যেন একটা আলোর আনন্দ। চারিদিকে এত আলো ঝলমল করে যে মনটায় যেন ভেতর থেকে আলো ভরে যায়। এখন এসেছি রাস্তায়, এখানে আমাদের আর একটা গোডাউন আছে, এই গোডাউনে বাতি দেবো। এই যে গোডাউনের সামনে দাঁড়িয়ে আছি, আর কচিকাচারা কি সুন্দর বাজি পোড়াচ্ছে না, ওদের হাতে তারাবাতি জ্বলছে, এটা দেখতেও বেশ ভালো লাগে। এখন আমি এই গোডাউনে, আমাদের যে একটা নতুন গোডাউন কেনা হয়েছে, এই গোডাউনের সামনে এসেছি, সেগুলো প্রদীপগুলো জ্বালাচ্ছি এই গোডাউনে। এখানেও আমি দিয়ে যাবো একটু প্রদীপ। এই দেখো, এটা হলো আমাদের আর একটা গোডাউন, এখানেও আমি প্রদীপটা দিয়ে গেলাম। আর ওখানে বাচ্চারা তারাবাতি জ্বালাচ্ছে, তো আমার ছেলেও মাথা খারাপ করে দিচ্ছে কখন আমরা বাজি পোড়াবো, এগুলো সারবো তবে তো আবার বাজিতে হাত দেবো, তাই না? এবারে একা একা তো ওকে বাজি দিয়ে ছেড়ে দিতে পারি না, একটা রিস্ক হয়ে যাবে, একটা চিন্তার থাকবে যে কি করছে না করছে। চলে এসছে এখন আমার বাড়িতে এই পাঁচিলে একটু প্রদীপগুলো মোমবাতিগুলো দিয়ে। এবারে যাব ওই পুকুর ঘাটে, কালী পুজো যেখানে হচ্ছে সেখানে, কালী ঠাকুরের কাছে, গোবিন্দ মন্দিরে, এই সমস্ত জায়গায় প্রদীপ দিতে। তো চলো তোমরাও আমার সঙ্গে চলো। এবারে আমাদের মণ্ডপটাও তোমাদেরকে দেখাবো। এই যে বাড়ির থেকে বেরোচ্ছি, এবার চলো। এই যে চলে এসছি আমাদের পূজা মণ্ডপে। এইবারে আমাদের থিম হলো ভূতের আসর। তো চলো ভেতরে ঢোকো আমার সঙ্গে। আমারই তো ঢুকতে ভয় করছে, ভূতের আসর, চারদিকে একটা ছমছমে ব্যাপার, অন্ধকার। দেখেছো, আমি কিন্তু এখন মণ্ডপের ভেতরে, পুরো অন্ধকার। আর এই দেখো কঙ্কাল ঠঙ্গাল চারিদিকে, জ্যান্ত কঙ্কাল, এই দেখো নড়ছে। ওরে বাবা রে, দেখো অবস্থাটা। মায়ের কাছে প্রদীপ দিতে এসে আমি তো নিজেই ভয় পেয়ে গেলাম, ভেতরে কি করেছে গো এগুলো। আর এখানে একদম লাইট জ্বালাতে দিচ্ছে না, পুরো অন্ধকার রাখতে বলছে। এখন কঙ্কালের সাথে একটু ছবি না তুললেই তো নয়। এই যে রূপুও আছে এখানে সামনে, লাইট অফ করে দিলাম আমরা। মোবাইলে লাইটটা জ্বালানো ছিল, এরা বারবার বন্ধ করতে বলছে, না হলে ভেতরের আর কি সৌন্দর্যটা আর কি নষ্ট হবে, যে অন্ধকারের ইয়েটা আর কি করেছে, অন্ধকারের মধ্যে ভূতের আসর, সেটা নষ্ট হয়ে যাবে। আর মা কালীকেও তোমাদেরকে এখন দর্শন করাতে পারলাম না, কারণ ওইখানটাও একটু অন্ধকার রেখেছে। আর এখন প্রচণ্ড ভিড় মণ্ডপে, সেই জন্য এখন বেরিয়ে যাচ্ছি, পরে দেখাবো। চলে এসেছি পুকুর ঘাটে, মেয়ের হাতে থালাটা ধরিয়ে আমি প্রদীপটা আর ধূপকাঠিগুলো জ্বালিয়ে নেব। ধূপকাঠিটাও প্রদীপের পাশে মাটিতে গেঁথে দেবো। চলে এসেছি এখন আবার গোবিন্দ মন্দিরে, এখানেও প্রদীপটা জ্বালিয়ে, প্রদীপটা দিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো। আরও কত লোকে দেখো এখানে বাতি দিয়ে গেছে, ধূপকাঠি দিয়ে গেছে। আর এই হলো আমাদের মন্দিরটা। মন্দিরের দরজা যদিও এখন বন্ধ আছে, তবু এই দরজার সামনেই সবাই প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যায়।
এবার এসেছি পূজা মণ্ডপে প্রদীপ দিতে। আগে তো ঘাটে দিয়ে এলাম, তারপর গোবিন্দ মন্দিরে দিয়ে এলাম। এবার যেখানে মা কালীর পুজো হবে সেখানে এসেছি প্রদীপ দিতে। ভেতরটা তো অন্ধকার, এখানে মোবাইলের লাইটটাও জ্বালানো যাবে না, শুধু এখানে প্রদীপ যেটুখানি জ্বলছে এই আলোতেই কাজটা সারলাম। প্রদীপ দিয়ে চলে এসেছি বাড়িতে। এবার ভাবলাম একটু তোমাদেরকে দেখায় আমাদের বাড়িটা কীভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। এইটা নিচটা আর কি, নিচটা এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, আর ওপরটা হলো এই যে এই দেখো এই দিকটা হলো, এটা হলো আমার বাড়ির ওপরটা আর কি। ওপরটা এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। রাস্তায় বেরোলে মানে মনটা আনন্দে ভরে যাচ্ছে, চারিদিকে এত আলো। মণ্ডপ থেকে ফিরে এসে এখানে আমার জায়ের ছেলে ওরা বাজি পোড়াচ্ছে, আমার ছেলে দাঁড়িয়ে পড়লো এখানে একটু বাজি পোড়াতে, আমি একটুখানি ভিডিও করে নিলাম বাজি পোড়ানোর। এখানে আরও কিছু ক্লিপ ছিল, ওগুলোকে আমাকে কাটতে হয়েছে, কেননা এগুলো ইউটিউবে নিতে চায় না, চাইল্ড আনসেফটি লিখে দেয়, সেই জন্য সেই ভিডিওগুলো দিলাম না। আর দেয়ালি উপলক্ষে ঘরকেও তো একটু সাজাতে হয়, তাই না? যেমন বিছানাটা তো মেন, এই ঘরে একটা নতুন চাদর পেতে দিয়েছি, আর এই ঘরটা বড় ঘরটাতে চলো দেখো, বড় ঘরটাতেও একটা চাদর পেতে নিয়েছি। বেশ পুজো কাটালে দিনগুলোতে বিছানায় যদি একটু চাদর পাতা না হয় নতুন, তাহলে মনটা ঠিক খচখচ খচখচ করতে থাকে, পুজোর আনন্দ বলে কিছু মনেই হয় না। সেই জন্য আগে একটা পুজো অনুষ্ঠান কিছু থাকলে আমি ঘরে দুটো নতুন চাদর পাতার চেষ্টা করি। আর বাইরে কত বাজি ফুটছে জানো, চলো একটু দেখাই তোমাদের। ওই দেখো জানলা দিয়ে আমি যেটুকু দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। আর রঞ্জন কিন্তু বড় বাজার থেকে ফিরে এসছে, সব কালী পুজোর ফুল মালা ঠালা ওই মণ্ডপের যেখানে হবে সেগুলো নিয়ে এসছে, আমাদের ঘরের ঠাকুরেরও ফুলমালা নিয়ে এসছে। আর ঘরের ঠাকুরকে দেখো আমি পুজো করেও নিয়েছি, আমার ঘরে যে মা তারা আছে। এবারে আমি রেডি হয়েছি মণ্ডপে যাব বলে। দেখো এখানে পুজোটা জোগাড় করে নিয়েছি, একটা শাড়ি, আলতা, সিঁদুর, সন্দেশ আর জবার মালা নিয়ে এবার চলে এসেছি আমি মণ্ডপে। সব পুজোর জোগাড় যন্ত্র চলছে, কেউ এসে শুরু করেছে, আমি আসলাম, এখন আমিও হাত লাগাবো। তো এর মধ্যে নৈবেদ্য আমাদের কমপ্লিট করা হয়ে গেছে, এখন সবাই মিলে নৈবেদ্য নিয়ে যাব মণ্ডপে। মণ্ডপে এসে নৈবেদ্যের থালাগুলো রেখে দিয়ে সামনে আমরা এখন সবাই মিলে যে 108টা প্রদীপ জ্বালাতে হবে কালী পুজোর সামনে, সেই প্রদীপগুলো এখন সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছি, আর ওদিকে পুজো চলছে। এবারে শুরু হলো মায়ের অঞ্জলি দেওয়া। আর অঞ্জলি দেওয়ার সাথে আরেকটা কথাও জানাই, এই যে এখানে যে ভাইটিকে দেখছে হলুদ রঙের পাঞ্জাবি পরা, চোখে চশমা, এই ভাইটি আর আমাদের মধ্যে এখন আর নেই। এত খারাপ লাগছে ওকে দেখে, যে কালী পুজোর সময়ও ছিল আমাদের সাথে, কালী পুজোর কিছুদিন পরে ও মায়ের কাছেই চলে গেছে। এখন কিন্তু অনেক রাত হয়েছে, তবু পুজো চলছে তো মোটামুটি অনেকেই আছে মণ্ডপের ভেতরে, বাইরেও আছে আশেপাশে প্রচুর লোক। চারিদিকেই তো আজকে পুজো হচ্ছে, চারিদিকেই লোকজন ভর্তি। আর মণ্ডপে যারা আছে তাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো মণ্ডপ ভর্তি লোকজন রয়েছে। তুলে দিয়েছি সবাইকে তুলেছি। আজকের মতন পুজো শেষ হলে এখন ঠাকুরমশাই সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছে। পুজো আমাদের সম্পূর্ণ কমপ্লিট, এখন বাজে রাত্রির 2:45, একদম শেষ রাত্রি। আর সবাই মিলে আমরা মন্দিরের বারান্দায় বসে গেছি মায়ের ভোগের প্রসাদ খেতে। এখানে আমরা সবাই বসেছি, সবার সামনে তো পাতা পড়ে গেছে, এবার সবাই শুধু ভোগের অপেক্ষায় আছি। সারাদিন উপোসের পর এই শেষ রাতে এসে গরম গরম খিচুড়ি, সাথে অন্যান্য জিনিস, এই যে কী আনন্দের জিনিস। আর আমরা না প্রত্যেকটা বছরই কিন্তু এইভাবেই পুজোটা করে এই শেষ রাতে মায়ের ভোগের প্রসাদ নিই। আর দেখো সবার পাতে পড়ে গেছে, যা ভাজাভুজির যে আয়োজন ছিল 5 রকমের ভাজাতে হয়েছে, সেই ভাজা পড়ে গেছে পাতে। তারপরে তো ফল প্রসাদ দিয়ে গেছে, এবারে আস্তে আস্তে আসছে আলুর দম। আর আমরা না প্রত্যেক বছরই কিন্তু কালী পুজোটা এইভাবেই কাটাই, সারাদিন উপোস থেকে পুজো আর্চা করে সেই একদম শেষ রাতে সবাই মিলে ভোগের প্রসাদ খাই। এই যে কী আনন্দের। আর এই দেখো আমার পাতাটা আস্তে আস্তে সেজে গুজে উঠেছে,
এবার আলুর দমের অপেক্ষায় আছি, কিন্তু আর অপেক্ষায় থাকবো না, এবার একটু প্রসাদটা মুখে দেবই। আর এইবার দেখো আলুর দম যে দিতে এসেছে, এই ভাইটার কথাই বলেছিলাম, ও হলো আমাদের বাপি ভাই। এই কালী পুজোর সময় সে আমাদের সঙ্গে ছিল, কিন্তু আজকে দুঃখের বিষয় ভিডিও এডিট করতে গিয়ে এত খারাপ লাগছে, তাকে আমরা চিরদিনের জন্য হারিয়েছি। কালী পুজোর কয়েকটা দিন পরে ও আমাদের সকলকে ছেড়ে একদম না ফেরার জগতে চলে গেছে। প্রত্যেক বছরই হয়তো কালী পুজো আসবে, আর ও কিন্তু এতদিন ধরে কালী পুজোর উপোস করতো, আমাদের সঙ্গে হাতে হাতে কাজ করতো। ওকে আর আমরা পাবো না, ও আমাদের কাছে স্মৃতি হয়েই রয়ে যাবে। সত্যি কালী পুজো তো আসবে প্রত্যেক বছরই, আর প্রত্যেক বছর আমরা ওকে এই সময়টায় পুজোর সন্ধ্যা থেকে আমরা মিস করব। তো যাই হোক, খুব খারাপ লাগছে, কিছু করার নেই, ভগবান যাকে যখন নেওয়ার তো নিয়েই যাবেন। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।